হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে ডালের বড়ি বানাতে হয়, আর তখনই আমি সেই ভিডিওতেই বলেছিলাম কি এই বড়িগুলো শুকানোর পরে বড়িগুলো দিয়ে আমি কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি। আজকে আমি ডালের বড়ি দিয়ে দুটো রেসিপি শেয়ার করব, আর আমার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ছোট্ট একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর কিছু ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু এতক্ষণে দেখে নিয়েছো আমি কি দেখানোর চেষ্টা করছি। আর গাছের মধ্যে দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটি ছোট্ট পাখি, এটা হচ্ছে হামিং বার্ড। এই যে গাছে যে ছোট ছোট লাল লাল ফুল হয়ে আছে, এই ফুলের থেকেই কিন্তু এই পাখিটি মধু খায়। তো সকাল এখন 9টা বাজে। তো আমি যখন একটু বাইরে দেখলাম আর দেখছি এই পাখিটা স্নান করছে। আমাদের এই কোয়ার্টারে থাকার কিন্তু 4 বছর কমপ্লিট হয়ে 5 বছর এখন রানিং চলছে। আর এই পাখিটাও প্রতিদিনই আসে, যেহেতু সকাল বিকেল আমরা গাছে জল দিই, আর আমি একটু গাছের ওপর পর্যন্ত জল দিই যাতে করে ওই পাখিগুলো একটু বসে বা 1-2 ফোঁটা জলও যাতে ওরা পায়। এমনিতে তো বাসনে দেওয়াই থাকে বাইরে জল। আর এদিকে দেখছো গ্রিন নেট দিয়ে ঘেরা। এখানে আমরা যখন কোয়ার্টারে শিফট করি তখনই আমরা এই গ্রিন নেট দিয়ে ঘিরে রেখেছিলাম, যাতে করে কোনো বাচ্চা যেরকম কুকুর হয়ে গেল, গরু এখানে আসে তো এই যে গাছগুলো লাগিয়েছে সেগুলোকে টানা ছেঁড়া বা ওই গরু কি করে খেয়ে নেয়, তো এর থেকে বাঁচানোর জন্যে। তো এর আগে কিন্তু যারা ছিল তারা কিন্তু এরকম গ্রিন নেট দিয়ে ঘিরে রাখেনি। তো সকাল 9টা বাজে স্নান পুজো সব সেরে নিয়েছি, আর এখন বানাতে এসেছি চা। এখন চা বানাবো, চা খাবো, তারপরে আজকের দিনটা শুরু হবে। সকালবেলা যদি চা না খাই আমার কিন্তু সারা দিনটা একদমই ভালো লাগে না, কেমন জানি গাটা ম্যাচম্যাচ করে। তো সেই কারণেই क्यों कर रहे हो? नहीं, तुम्हें बस तुम्हारा फेस दिख रहा है। दिखाओ। हाँ दिखाओ। नहीं, तुम देख नहीं पाओगे ना। আর আমার ছেলেরও আজকে স্কুল ছুটি, তো সেখানে ওকে বললাম কি স্নানটা করেই ফেলো একবারে। তো এখন 9টা বাজে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো চাটাও অলমোস্ট বানানো হয়েই গেছে, বাকি হচ্ছে। আর এদিকে দেখো টাওয়ালটা কিভাবে কি সুন্দর করে পেঁচিয়েছে, ওর বাবার মতো। বাচ্চারাও না, ছেলে বাচ্চা অনেকটাই বাবার মতো করে, আর মেয়েরা অনেকটা মার মতো। যেরকম ওড়না নিয়ে মেয়েরা মানে গলায় লাগানো, যেরকম আমরা করতাম, শাড়ি পরা ওড়না দিয়ে, বড় বড় চপ্পল পরা, আর সেরকম ছেলেরাও দেখি তাই করে। বাবার মতো বাবার চপ্পল পরবে, বাবার মতো হেয়ারস্টাইল করবে, বাবার মতো টাওয়েল পরবে। তো দেখো এই বলতে বলতে চাটাও আমার রেডি হয়ে গেছে, সাথে বিস্কিট নিয়ে নিয়েছি। এখন আমি চাটা খাবো, তারপর বাকি কাজগুলো করব। দেখো এই যে ডালের বড়ি দিয়েছিলাম, এতটা ডালের বড়ি হয়েছে, আর খুব ভালো করে শুকিয়েছে। তো 2 দিন সময় নিয়েছে শুকোতে। আগের দিন শুকোলো এবং পরের দিন দুপুর অবধি এটা কিন্তু শুকিয়ে গেছে। তো দেখো ভেঙে দেখাচ্ছি, সুন্দর ভেঙে গেছে। আর আমি একটু যদি জল দিয়ে দিতাম ডালটা বাটার সময়, তাহলে বড়িগুলো একদম সুন্দর গোল গোল হতো। তো যেহেতু রৌদ্রটা না খুব একটা ভালো করে পড়ছিল না, তো সেই কারণে আমি শুকনো শুকনোই বানিয়েছি। তো কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, আর তারপর দেখো শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি এই ডালের বড়িগুলোকে খুব ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব লাল লাল করে। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এখন নামিয়ে নিলাম। আর তারপরে দেখো একটা শিলনোড়া নিয়ে আমি ডালের বড়িগুলোকে ভেঙে নিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে লঙ্কা খুব ভালো করে ভেঙে নিলাম। মানে খুব ছোট ছোটও করিনি, কিন্তু খুব বড় বড়ও নেই। এখন লবণ দিয়ে লবণটার সঙ্গে লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে মেখে নিলাম। আর তারপরে এর মধ্যে সরষের তেল দিয়ে ও সব উপকরণকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এটা এই রেসিপিটা আমি খেয়েছিলাম এক বৌদির কাছ থেকে। তো ওই বৌদি উড়িষ্যায় থাকে, তো উড়িষ্যার থেকে ওদের পোস্টিং এখানে এসছে। তো আমাদের পাশের কোয়ার্টারেই ছিল, তো একদিন এরকম বানিয়ে নিয়ে এসেছিলো, আমার খেতে খুব ভালো লেগেছিল। আর তারপরে আমি ডালের বড়ি কিনে এনে বাড়িতে বানিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। এর মধ্যে যে কাঁচা পেঁয়াজটা আর শুকনো লঙ্কার যে স্মেলটা, এটাই কিন্তু টেস্ট নিয়ে আসে, আর কাঁচা সর্ষের তেলটা।
আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর এরপর হচ্ছে আমি বানাবো ডালের বড়ি দিয়ে ফলি মাছের ঝোল। সেটা বানানোর আগেই আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কিভাবে রেডি করব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চের মতো আদা আর 6-7টা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, কিন্তু লাল লাল যে লঙ্কাটা হয় না, পাকা লঙ্কাটা, সেটা। এগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই সব উপকরণকে আমি একটা পেস্ট বানিয়ে নিব। তো দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিব। আর দেখাচ্ছি এই যে হচ্ছে ফলি মাছ। ফলি মাছগুলো ভালোই বড় বড়, দুটো মাছ মিলে 800 গ্রাম হয়েছে। একটা একটু ছোট, একটা একটু বড় ছিল। তো মাছগুলো তো ভাজা করার সময় তো দেখানোর কোনো প্রয়োজনই ছিল না। তো লবণ হলুদ দিয়ে যেভাবে মাছ ভাজতে হয় মাছটাকে ভেজে নিয়েছি, আর ডালের বড়িও ভেজে নিয়েছি, আর হচ্ছে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। কড়াইতে হচ্ছে ওই তেলের মধ্যে এখন একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা আর কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, গোটা পেঁয়াজ, সেটাকে ঝুরি করে কেটে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েই এই মশলাটা দিয়ে দিব, যে মশলাটা করে রেখেছিলাম সেদ্ধ করে। একটুখানি মশলা আমি রেখে দিলাম, পুরোটা দেব না। এখন এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখো মশলাটা কিন্তু ভাজা ভালো করে হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল, 2-3 গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু হচ্ছে ডালের বড়িও দেব আমি এর মধ্যে, তো ডালের বড়িটা অনেকটাই জল টেনে নেয়। প্রথমেই আমি ডালের বড়িটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মাছ। আর এগুলোকে একটু মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। এরপর আমি দিয়ে দিলাম বেগুন আর এই কাঁচা টমেটো। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নেব। দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম, একদম তরকারি রেডি হয়ে গেছে। ফলি মাছের ঝোল ডালের বড়ি দিয়ে খুবই টেস্টি হয়েছে এগুলো খেতে। এখনও দেখে ইচ্ছে করছে কি খাই। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে কোনো মাছ দিয়ে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। মশলাটা এইভাবে যদি তোমরা সেদ্ধ করে নাও টমেটো, লঙ্কা, আদাটাকে, তাহলে আরও টেস্টি হয়। আমি ফার্স্ট টাইম এভাবে করলাম, দেখলাম ভালোই লেগেছে খেতে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকের মেনুতে কি কি আছে সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যে মাছ নিয়েছিলাম ওর মধ্যে একটা কিন্তু রুই মাছের পোনাও ছিল। তো ওই তরকারিটা কিন্তু ঝাল হয়েছে, তো সেই কারণে আমি আমার ছেলের জন্য একটু ঢ্যাঁড়স, পটল, এই আর টমেটো, আলু বেশি করে দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে মাছটা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়েছি। আর সাথে আমের চাটনিও বানিয়েছি। তো দেরি না করে চলো লাঞ্চটা আমরা করেই ফেলি, না হলে কিন্তু খেতে দেরি হয়ে যাবে। তো ছেলেকেও মেখে দিচ্ছি, আর এটা হচ্ছে ওর বাবার জন্যে। আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই বড়ির যে রেসিপিটা আছে, বড়ি মাখা রেসিপি, এটা তো আমার ভীষণই খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর ভিডিওতে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আরও একটি নেক্সট নতুন ব্লগে। আজকের মতো এখানে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।